আশা করি সকল ভাই ভালো আছেন। আপনাদেরকে বলেছিলাম যে এর যে কম্পোনেন্টগুলো রয়েছে, এর যে পিসিবিগুলো রয়েছে সেটা নিয়ে ইনশাল্লাহ একটা রিভিউ দেব। তো আজকে মূলত এর কম্পোনেন্ট নিয়ে কথা বলবো, সাউন্ড টেস্টটা আপনাদের একসময় দেখাবো। এর সুযোগ সুবিধা যে বোর্ডটা রয়েছে, যারা মূলত প্রফেশনাল টাইপের বোর্ড চাচ্ছেন, পার্সোনালভাবে আপনারা ব্যবহার করেন অথবা ভাড়ার কাজে ব্যবহার করেন, তো তাদের জন্য ভালো। আগে মূলত এটা আমরা দেখে নিই, এটাতে কয়টা মোট ট্যানিস্টার লাগবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 13 13 26টা, দুইটা ট্যানিস্টার লাগবে আপনার হচ্ছে ড্রাইভারের। 24টা ট্যানিস্টারে আপনারা আউটপুট পাবেন। এটা দিকে সর্বোচ্চ আপনারা 70-75 ভোল্ট এসি দিতে পারবেন। তবে আপনাদের আমি বলবো এটাতে আপনারা 65-065 এসি ট্রান্সফর্মার ব্যবহার করবেন, যেহেতু বাংলাদেশ বুঝেনি তো এক্সেস ভোল্টেজ দেওয়াটা ঠিক না। আপনারা 65-065 ট্রান্সফর্মার দিলে এটা থেকে 15 ইঞ্চি 4 ইঞ্চি ভয়েস কলের দুইটা স্পিকার বাজাতে পারবেন। তো চলুন এটার পার্টসের কম্পোনেন্ট নিয়ে একটু কথা বলি। যদিও এই প্রোডাক্টটা আমাদের কোম্পানি না, আর আমাদের বলতে গেলে পৃথিবীতে কিছু নেই, আমার নিজেরই না, আমাদের কোনো কোম্পানি নেই। সেজন্য আপনাদেরকে বলতেছি এটা আমার, ওইটা আমার, এটা ঠিক না। পৃথিবীতে আমার কিছুই নেই, সব কিছু মালিক হচ্ছে আল্লাহ। তো যাই হোক, আজকে আর কথা না বাড়াই। তো এর যে কম্পোনেন্টগুলো দেওয়া রয়েছে এটা নিয়ে কথা বলবো। তার আগে কথা বলবো এটার যে সুযোগ সুবিধা সেটা নিয়ে। প্রথমত কথা বলবো ইনপুট সেকশন থেকে। এখানে যে দেখতে পাচ্ছেন একটা ভিআর রয়েছে, এই যে দুইটা পিন রয়েছে, এই দুইটা পিন দিয়ে আমাদের মোবাইল অথবা মিক্সার থেকে ইনপুট হবে, মনো ইনপুট। এটাতে কোনো অ্যাক্সেলেটর নাই, মনো ইনপুট হবে। আর এখানে যে একটা ভিআর দেখতে পাচ্ছেন, এখানে যে ভিআরটা রয়েছে, এই ভিআরটা দিয়ে আপনাদের যে গান যে দিচ্ছেন, যে গানের সিগন্যালটা দিচ্ছেন, সেই সিগন্যালটা মূলত গেনটাকে আপনারা এটা দিয়ে কম বেশি করতে পারবেন। আর এখানে এই কথাটা তো শেষ, যেহেতু প্রি সেকশন শেষ, এখন আমরা কথা বলবো এই দুই পাশে যে দুইটা টার্মিনাল দেখতে পাচ্ছেন, এটার হচ্ছে স্পিকারের নেগেটিভ আর পজিটিভ। আমরা চলে আসি এখানে আমাদের এসি 0-12 ভোল্ট দেওয়া লাগবে এই স্পিকার যে প্রোটেকশনটা আছে, এই প্রোটেকশনটাকে অন করার জন্য। এখান থেকে চলে আসলাম, এই যে বেশি যে লুকগুলা দেখতে পাচ্ছেন, তো এই লুকগুলার কাজ হচ্ছে, এখানে রয়েছে আপনার হচ্ছে ক্লিপ, সিগন্যাল, প্রোটেকশন, পাওয়ার। এখান থেকে এই সব কিছু লাইনটা দেয়া থাকবে। তো তবে একটা জিনিস, এখানে যে ইয়াটা রয়েছে, এখানে যে আমাদের তারটা রয়েছে, পুশটা রয়েছে, সেই পুশটা আমাদের সাধারণ মানুষ, আপনারা যারা আমাদের কাছ থেকে বোর্ড কিনেন অথবা অন্য জায়গায় থেকে কিনেন, তবে এই কোম্পানির যে অনার রয়েছে তাকে আমি একটু বলবো যে ভাই একটু চেষ্টা করবেন, কষ্ট করে হলেও আপনাদের যদি সামর্থ্যের ভিতরে হয়ে থাকে তাহলে অবশ্যই এখানের যে জ্যাকটা থাকে, তারটা, অন্তত এই তারটা যদি আপনারা এই বোর্ডের সাথগুলোতে দিয়ে দেন, তাহলে সাধারণ মানুষ এটা থেকে ব্যবহার করে সবচেয়ে বেশি মজা পাবে। যেহেতু এখানকার তারটা আমার কাছেও নেই, আমি ব্যবহার করতে গেলে আমাকে হয়তো বা পুরাতন তার খুঁজে ব্যবহার করা লাগবে। তবে এটা আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি, এবার থেকে আমি অথবা অন্য কেউ যদি আপনাদের কোম্পানির বোর্ড নেয় অথবাই করে, তবে চেষ্টা করবেন, আপনি কাস্টমারকে বলে নেবেন এটার যে দাম 10-20 টাকা যদি লাগেও আপনারা তার কাছ থেকে একটু বলে নিয়ে নেবেন। আর যারা এই বোর্ডটা আমাদের কাছে ব্যতীত অন্য জায়গায় থেকে কিনবেন, তারা 10-20 টাকা হলেও এই তারটা আপনারা ওই কোম্পানির কাছ থেকে যদি থাকে সম্ভব হয় নিয়ে নেবেন। আর যদি না হয় তাহলে এখান থেকে তার টেনে আপনাকে কাজ করা লাগবে। তো যাই হোক, কোম্পানির যে ওনার রয়েছেন সেই ভাই মনে কিছু কষ্ট নেবেন না, যেহেতু আমাদের কাস্টমারের সুযোগ সুবিধাটা একটু দেখা লাগে। তো যদি ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা করবেন, এই বোর্ডের মালিক যিনি আর কি এই ভিডিওটা যদি দেখে। এখানে রয়েছে আমাদের ফ্যানের লাইন রয়েছে, প্লাস এখানে আমরা ব্যবহার করব আপনার হচ্ছে 12 ভোল্ট ট্রান্সফর্মার, 12 ভোল্ট এসি ট্রান্সফর্মার আমরা ব্যবহার করব। এখান থেকে 78-12 ট্যান্ডিস্টার দিয়ে এখান থেকে আমাদের চলে আসবে হচ্ছে অটো ফ্যান কন্ট্রোল সার্কিট। অটো ফ্যান কন্ট্রোল সার্কিটটা কেমন আপনাদেরকে একটু জানলে আমরা বুঝাই। এখানে দেখতে পাচ্ছেন একটা হিট সেন্সার রয়েছে। এই এমপ্লিফায়ারটা যখন কমপ্লিট করবেন, এই সেন্সারটা নিয়ে আপনার 5200 একটা হিট সিনে, আন্তরিকভাবে দুঃখিত যেহেতু আজ দিনে ভিডিও করতেছি সেই জন্য নয়েজটা অনেক বেশি, এটা নিয়ে আপনারা একটা 5200 যে হিট সিন রয়েছে, হিট সিনের সাথে ব্যবহার করবেন। হিট সিনের তাপমাত্রা হিসাবে আপনাকে ফ্যানটাকে কম বেশি হবে। যদি হিট সিন বেশি হিট হয় তাহলে ওই ক্ষেত্রে একটু বেশি জোরে ঘুরবে, যদি কম হিট হয় ওই ক্ষেত্রে ফ্যানটা আস্তে ঘুরবে। মূলত এটা হচ্ছে স্পিরিট কম বাড়ানো করার জন্য কন্ট্রোলিং। আর এখানে 12 ভোল্ট রেগুলেটর হয়ে আপনার এখানে একটা দেখতে পাচ্ছেন BD 141
এই ট্যান্ডিস্টারটা হয়েই আপনাকে অটো ফ্যান কন্ট্রোলটা এখান থেকে কাজ করবে। আমাদের এই পাশে রয়েছে নেগেটিভ ভোল্ট, গ্রাউন্ড ভোল্ট, পজিটিভ ভোল্ট। যদিও এখানে ভোল্টেজ কত দেওয়া যাবে সেটা উল্লেখ করা নাই, আপনাদেরকে আমি আমার হিসাবে বলতেছি, কোম্পানি যতই বলুক। তবে আমি মনে করি যে এই বোর্ডটাতে আপনারা 15 ইঞ্চি 4 ইঞ্চি ভয়েস কল বাজানোর জন্য 60 থেকে 65 ভোল্ট এসি ট্রান্সফরমার রাখবেন। তো যাই হোক, এই পার্টটা শেষ। এই বোর্ডটা আর এই বোর্ডটা, এই দুইটা বোর্ড সেম, সেজন্য আমরা একটা বোর্ড নিয়ে ভিডিও করতেছি। এবারে চলে আসবো আপনাদের কম্পোনেন্টের কথা। এর যে কম্পোনেন্টগুলো ব্যবহার করা হয়েছে সেটাও আপনাদের বোর্ড কেনার আগে জানাটা প্রয়োজন, যদি ওইটা আমার না। আর আমি মূলত এটাকে আমার নিজের হিসাবেই ভিডিওটা করতেছি, কোম্পানির কাছ থেকে টাকা খেয়ে ভিডিও করতেছি না, যে খারাপ কম্পোনেন্ট থাকলেও সেটা থেকে কম্পোনেন্টটা আমাকে ভালো বলা লাগবে। এখানে দুইটা দেখতে পাচ্ছেন ভোল্টেজের জন্য দেওয়া রয়েছে ফিউজ। সেটের যে কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটলে অথবা ছোটোখাটো দুর্ঘটনা, শর্ট সার্কিট ভিতরে যদি হয়, তাহলে ফিউজটা কেটে আপনার সার্কিটটা কিছুটা নিরাপত্তা দিবে। এখান থেকে যে রেজিস্ট্যান্সগুলো ব্যবহার করা রয়েছে এগুলো হচ্ছে সব 5 ব্যান্ডের 1% টলারেন্সের রেজিস্ট্যান্স। তো 5 ব্যান্ড মানে 1% টলারেন্স এমন না, এটার যে রেজিস্ট্যান্সগুলো ব্যবহার করা হয়েছে মোটামুটি যথেষ্ট কোয়ালিটি ভালো। এই ধরনের রেজিস্ট্যান্সগুলো খুব কম সার্কিটে বাংলাদেশে দেখা যায়, তবে এটা আপনারা মিডিয়াম কোয়ালিটির একটু উপরে ধরতে পারেন। তবে বাংলাদেশে আরও অন্য কোম্পানির যে বোর্ডগুলো রয়েছে সেগুলোতে এত ভালো কম্পোনেন্ট থাকে না, এর চেয়ে একটু জ্বালা 19-20 খারাপ থাকে। তবে এটাতে যথেষ্ট ভালো কম্পোনেন্ট দিয়েছে আলহামদুলিল্লাহ। তো এখানে যে ফিল্টারিংগুলো দেওয়া রয়েছে সেটাও ভালো, এটাতে কয়েল দেওয়া রয়েছে। আর ট্যান্ডিস্টারের কোয়ালিটি তিফুল 5.1 ট্যান্ডিস্টারের কোয়ালিটিগুলোও আশা করি একটু জ্বালা আপনাদেরকে জানাবো, সেটাও কোয়ালিটিটা মোটামুটি আলহামদুলিল্লাহ দেওয়া রয়েছে। মূলত এই সার্কিটের যতগুলো কম্পোনেন্ট ব্যবহার করা হয়েছে মোটামুটি আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো মানের ব্যবহার করা হয়েছে। এখন এই বোর্ডটাতে আমরা সাউন্ড টেস্টের অপেক্ষায় থাকবো। যারা আসলে আমরা সাউন্ড লাভার রয়েছি, বোর্ড কিনতে যাচ্ছি, তারা আমাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর আমাকে যদি একটু ভালোবাসেন তাহলে ভিডিওগুলো একটু শেয়ার করতে পারেন। এই সার্কিটটার যে পিসিবিটা রয়েছে, পিসিবিটা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই কোয়ালিটি আছে, খারাপ নাই। এখানে যে দেখতে পাচ্ছেন তামার যে নিকেলটা বের করা রয়েছে, এখান দিয়ে আপনারা সল্ডারিং দিয়ে আর কি, সল্ডারিং দিয়ে সুন্দর করে রাং দিয়ে এটার ফিটনেসটাকে একটু মোটা করে দেবেন। এইটা আপনার এই যে স্পিকারের, এটা আপনারা স্পিকারে এটা যদি নাও করেন সমস্যা নাই, তবে আমি মনে করি এই জায়গাগুলো দিয়ে আপনারা রাং ধরিয়ে নেবেন। যারা নিজের কাজ করেন অথবা কাস্টমারের কাজ করেন, কাজ নিজের আর পরের বলে কোনো কথা নাই। এর যে তামার লেয়ারগুলো বের হয়ে রয়েছে এখান থেকে সব সোল্ডারিং করে নিয়ে নেবেন। আর এর ড্রাইভার সেকশনটা মোটামুটি ভালোই, আমরা বেশিরভাগ সচরাচর দেখি ড্রাইভার সেকশনে বেশিরভাগই আপনার হচ্ছে ব্যবহার করা থাকে আপনার হচ্ছে 5401 ট্যান্ডিস্টার, কিন্তু এখানে 5401 ব্যবহার করা রয়েছে 2 পিস। আর যে বড় ট্যান্ডিস্টারগুলো দেখতে পাচ্ছেন এখানে রয়েছে আপনার হচ্ছে 22-29 ট্যান্ডিস্টার 2 পিস। মূলত 22-29 ট্যান্ডিস্টারগুলো এগুলো কিন্তু একটু ভালো কোয়ালিটির। এটার যে আপনার গেন এগুলো সব কিছুই কিন্তু ভালো আসে। আমাদের বাংলাদেশে যারা আসলে আমরা বোর্ড ব্যবহার করি, বোর্ড তৈরি করি, এই ধরনের ট্যান্ডিস্টারগুলো কিন্তু খুব কম দেওয়া থাকে। এই আপনার 22-29 আপনার হচ্ছে 5401 ট্যান্ডিস্টারটাও ভালো, 22-29টা পিরি সেকশনের জন্য কিন্তু খুবই ভালো। তবে আশা করি এই বোর্ডটাতে সাউন্ড কোয়ালিটি যথেষ্ট ভালো হবে। আর আজকে আমরা দিনের বেলায় ভিডিও করতেছি, সেই জন্যই অনেকটাই নয়েজ রয়েছে। তবে এটার এখন সাউন্ড টেস্ট, বিভিন্ন টেস্টের পালা। আমরা এটা কিছুদিন ব্যবহার করব, ব্যবহার করে আশা করি সাউন্ডের রিভিউটা দেব। আর এই বোর্ডের যে কোম্পানির অনার রয়েছেন সেই ভাই যদি আমার ভিডিওটা দেখেন, যদি কোনো কথাবার্তায় ভুল ত্রুটি হয়ে থাকে অথবা অন্য কোনো ভাইয়ের যদি ভিডিওটা দেখে ভুল ত্রুটি মনে হয়, অবশ্যই আমাদেরকে ভুলগুলো ধরিয়ে দিবেন। আর কথাবার্তাতে যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ছোটো ভাই হিসাবে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আগামী সাউন্ড টেস্টের ভিডিও দেখার আপনাদের আমন্ত্রণ রইল। ওই পরিমাণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।